নদী তীরে দিনরাত লোহা পেটানোর শব্দ, চারদিকে আগুনের ফুলকি আর পোড়া তেলের গন্ধ। কোনো প্রাতিষ্ঠানিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই, তবুও বুড়িগঙ্গার কোলে দাঁড়িয়ে তারা বানিয়ে ফেলছেন শত শত ফুট লম্বা বিশালাকার সব জাহাজ। বলছিলাম কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ডকইয়ার্ডের কথা। ঢাকার সদরঘাটের ঠিক উল্টো পাশে সুভাড্ডা, হাসনাবাদ আর পানগাঁও অঞ্চল জুড়ে গড়ে উঠেছে এ শিল্প। প্রায় ৩ দশক আগে কাঠ ও লোহার ট্রলার মেরামতের মাধ্যমে শুরু হলেও আজ দেশের অভ্যন্তরীণ নৌযোগাযোগের সবচেয়ে বড় নির্ভরতা এই কেরানীগঞ্জ। বিশাল যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী কার্গো কিংবা নতুন জাহাজ তৈরি থেকে শুরু করে পুরনো জাহাজের তলা পরিষ্কার বা মেরামত, সব কাজই হয় এখানে। কয়েক হাজার দক্ষ অদক্ষ শ্রমিক প্রতিদিন হাতুড়ি আর ওয়েল্ডিংয়ের নিখুঁত ছন্দে সচল রাখেন নদীভিত্তিক এ শিল্পকে। ছোটকাল থেকে কাজ করতে বুড়ো হয়ে গেলাম, ভালো লাগে। এই যে পাকা জাহাজের কাজে জাহাজের মানে ওই যে পাকা সেট লাইন ছেড়ে কিন্তু কাজটা করে এখানে শুধু এই এলাকার সবার সব জায়গায়। জাহাজে আমার মেশিন মারতে হয়, ঠোকাইতে হয়, রং মারতে হয়। দৈনিক আপনাদের এখানের যারা দিনে কাজ করে ওরা 550 টাকা পায়, 600 টাকা আছে, 500 টাকার লোকও আছে। জাহাজে 6 মাস লাগে, 3 মাস লাগে, এটা 2 মাস হয়ে যাব কমপ্লিট। এই রং লাগাইতে আছে না, রং লাগাইব, শুকাইব, মেশিন মারব আর পয়সা দিব আর রং লাগাইব। দেশীয় নৌ পরিবহনের বড় অংশ এই ডকইয়ার্ডের ওপর নির্ভরশীল হলেও এ শিল্পের উল্টো পিঠ কিন্তু বেশ অন্ধকার। খালি চোখে কোনো ধরনের সেফটি গিয়ার ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন হাজার হাজার শ্রমিক। একই সাথে এই শিল্পের কেমিক্যাল আর বর্জ্য সরাসরি মিশছে বুড়িগঙ্গায়, যা নদীটির অস্তিত্বকে ফেলছে চরম হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, নদীভিত্তিক অর্থনীতির এ বিপুল সম্ভাবনাকে টিকিয়ে রাখতে দরকার শ্রমিকদের কর্মপরিবেশের আধুনিকায়ন এবং নদী রক্ষাকারী মাস্টার প্ল্যান বাস্তবায়নের। আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি যুক্ত করা গেলে কেরানীগঞ্জের এই কারখানাগুলোই হতে পারে আন্তর্জাতিক মানের ব্লু ইকোনমির অন্যতম প্রাণকেন্দ্র। ভারত, চীন ও কোরিয়ার তুলনায় বাংলাদেশে জাহাজ নির্মাণ খরচ প্রায় 20 থেকে 35% কম। বাংলাদেশ, পাকিস্তান ও চীনে জাহাজ ভাঙার প্রায় 90% কাজ করা হয়। বাংলাদেশে স্বল্প মূল্যে জাহাজ ভাঙার কাজে অনেক শ্রমিক পাওয়া যায়, আর তাই দিন দিন দেশে এই শিল্পের প্রসার ঘটছে। আফরিন আপ্পি, আনন্দবাজার।